হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিওর স্ট্যাটিস্টিক্স। আমি র্যান্ডম ভেরিয়েবল টপিকটা স্টার্ট করেছিলাম, যার ফার্স্ট পোর্শনটা আগের দিন আমি পড়িয়েছি। আজকে সেকেন্ড পোর্শনটা পড়াবো, যেখানে প্রবাবিলিটি ফাংশন সম্বন্ধে আলোচনা হবে, ডিসক্রিট, কন্টিনিউয়াস, এগুলো নিয়ে। ফার্স্টে আমাদের জানতে হবে যে প্রবাবিলিটি ফাংশন কী আর তার মেন কম্পোনেন্টস কোনগুলো, কী নিয়ে গঠিত হয়েছে। তো ফার্স্ট অফ অল প্রবাবিলিটি ফাংশন এখানে লেখা আছে দুটো কম্পোনেন্টস নিয়ে গঠিত হয়, দুটো মেন কম্পোনেন্টস। এটা হচ্ছে রেঞ্জ আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে যতটা অবধি তার সে ভ্যালু নিতে পারবে, দ্যাট মিন্স পসিবল ভ্যালুজ। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেনলি কি ডিনোট করে না, কিভাবে প্রবাবিলিটিটা পসিবল ভ্যালুর সঙ্গে লিঙ্কড থাকবে। তার মানে প্রবাবিলিটি আর রেঞ্জ কিভাবে একে অপরের সাথে লিঙ্কড রয়েছে সেটা ডিনোট করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দুটো হ্যান্ড ইন হ্যান্ড থাকে। উই ক্যান নট ডিফাইন এ ফাংশন উইদাউট ইটস রেঞ্জ। একটা ফাংশনকে তার রেঞ্জ ছাড়া কখনো ডিফাইন করা যায় না, ফাংশনটার অস্তিত্ব আছে কিনা কিংবা সেটা প্রযোজ্য কিনা। এবার প্রবাবিলিটি ফাংশনের মধ্যে ফার্স্ট অফ অল যেটা পড়াবো আমি, সেটা হচ্ছে ডিসক্রিটের প্রবাবিলিটি ফাংশন আর কন্টিনিউয়াসের প্রবাবিলিটি ফাংশন। ডিসক্রিটের প্রবাবিলিটি ফাংশনটাকে কী বলা হয়? সেটাকে বলা থেকে পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন। ডিসক্রিটের ফাংশনটাকে কী বলা হয়? পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন। এবার এটাকে কী কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, নোটেশন কী কী আছে এখানে? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স এইভাবে ডিনোট করা হয়ে থাকে, বা ডিনোট করা হয় এফ অফ এক্স এক্স বা এফ অফ এক্স স্মল এক্স, যেটা পি অফ এক্স বা পি অফ ক্যাপিটাল এক্স ব্র্যাকেটে স্মল এক্স। এইভাবে হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন পিএমএফটাকে লেখা হয়ে থাকে। এবার হচ্ছে পিএমএফের কতগুলো বৈশিষ্ট্যগুলো কী কী না, পিএমএফ সবসময় 0 থেকে 1-এর মধ্যে ভ্যালু থাকে প্রবাবিলিটির। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স এর ভ্যালু সবসময় কি 0 থেকে 1। কেননা আমরা জানি যে ডিসক্রিটের ক্ষেত্রে পিএমএফ কি ডিনোট করে? প্রবাবিলিটি ডিনোট করে। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে পিডিএফ থাকে, মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেটা কিন্তু প্রবাবিলিটি ডিনোট করে না। সেই জন্য পিএমএফটা সবসময় 0 থেকে 1-এর মধ্যে থাকে, কিন্তু পিডিএফটা 0 থেকে 1-এর মধ্যে থাকার কোনো গ্যারেন্টি নেই। এবার সামেশন এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স সমান 1। স্মল এক্সটা হচ্ছে রেঞ্জটা, রেঞ্জের মানে সমস্ত টোটাল রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি কত হয়? সাম 1 হয়। এবার কি বলেছে না, এফ অফ এক্স এক্স, এটা কি বলেছে? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স। এফ অফ এক্সটা কি না, পিএমএফ ইজ ইভ্যালুয়েট ফর প্রবাবিলিটি। পিএমএফ কী জন্য হচ্ছে বিবেচনা করা হয় থাকে না, পিএমএফ সবসময় কনসিডার করা হয় প্রবাবিলিটি হিসেবে, কিন্তু পিডিএফটাকে কখনো প্রবাবিলিটি হিসেবে কনসিডার করা হয় না। এটা বলেছে প্রবাবিলিটি এক্স্যাক্টলি অ্যাট এ পয়েন্ট এক্স। এক্স পয়েন্টে প্রবাবিলিটি কত সেটা ডিনোট করা হয় প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স। স্মল এক্স পয়েন্টে প্রবাবিলিটি কত সেটা ডিনোট করা হয় এটা দ্বারা। এখানে যেরকম এক্সাম্পল দেওয়া আছে, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স সমান 0.3 অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এটা অ্যাট লেখা থাকে এখানে, নাও থাকতে পারে। অ্যাট 0.7 এক্স ইকুয়ালস টু 1 0 আদারওয়াইজ। তার মানে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে প্রবাবিলিটি 0.3, এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে 0.7, আর অন্যান্য সমস্ত পয়েন্টে প্রবাবিলিটি 0। এবার দুটো প্রবাবিলিটি সাম করলে 0.3 প্লাস 0.7 টোটাল 1 আসছে, সেটাই এখানে বলা আছে এই 2 নম্বর পয়েন্টে, সেটাই বলেছে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 কত? 0.3। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 0.7। এইভাবে হচ্ছে সেকেন্ড এক্সাম্পলটা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স, যেখানে 0.1 ইন্টু স্মল এক্স। তার মানে এক্স পয়েন্টে প্রবাবিলিটি কত? 0.1 ইন্টু এক্স। এবার এক্স ইকুয়ালস টু 1 2 3 4 এরকম বসাতে হবে। তার মানে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে প্রবাবিলিটি কত? 0.1 ইন্টু 1। এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে প্রবাবিলিটি কত? 0.1 ইন্টু 2। এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টে প্রবাবিলিটি কত? 0.1 ইন্টু 3। এভাবে চলতে থাকবে। একই রকমভাবে পরের এক্সাম্পলটাও, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স সমান এক্স বাই 15, এক্স ইকুয়ালস টু 1 2 3 4 5 0 আদারওয়াইজ। তার মানে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টের প্রবাবিলিটি কত? 1/15। এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টের প্রবাবিলিটি কত? 2/15। এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টের প্রবাবিলিটি কত? 3/15। এরকমভাবে চলতে থাকবে। এখানে দেখো, এখানে দুটো দেওয়া আছে, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স, যেখানে বলেছে এক্স বাই 36
এই প্রবাবিলিটিটা কখন নেবে? যখন এক্সের ভ্যালু 1, 2, 3। আবার এক্স বাই 18 কখন নেবে? যখন এক্সের ভ্যালু 4, 5 আর 6। আমি এফ অফ এক্স এবং জি অফ এক্স কেন লিখেছি? কেননা দুটোই হচ্ছে এক্সের ফাংশন, আর দুটো আলাদা আলাদা ফাংশন, এক্স বাই 36, এক্স বাই 18। সেই জন্য আমি এটা এফ অফ এক্স আর জি এফ এক্স দুটো দিয়ে লিখেছি। তাহলে এখানে যদি বলা হয় যে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 6, এই পয়েন্টের প্রবাবিলিটি কত? সেটা হবে কত? 6/18। এখানে যদি বলা হয় প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3 পয়েন্টের প্রবাবিলিটি কত? সেটা হবে কত? 3/36। এরমভাবে হতে থাকবে। এক্স ইকুয়ালস টু 4 পয়েন্টে কত? 4/18। এক্স ইকুয়ালস টু 5 পয়েন্টে কত? 5/18। এখানে যেরকম সেটা দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে 1/36, এক্স ইকুয়ালস টু 5 পয়েন্টে 5/18। এটা টোটালটা পিএমএফ। পিএমএফ সবসময় ডিসক্রিটের ক্ষেত্রে হয়, আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে পিডিএফ। পিএমএফ আর পিডিএফের মধ্যে মেন পার্থক্য ডিসক্রিট আর কন্টিনিউয়াসের। আরেকটা যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে পিএমএফ সবসময় প্রবাবিলিটি ডিনোট করে, কিন্তু পিডিএফ জাস্ট ভ্যালু ডিনোট করে, নট প্রবাবিলিটি। এরপর কি কন্টিনিউয়াসের যে প্রবাবিলিটি ফাংশন, যেটাকে বলে থাকে পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, এটাকে ডিনোট করা হয় এফ অফ এক্স এক্স দ্বারা, ইকুয়ালস টু এফ অফ এক্স নট ইকুয়ালস টু নট এ প্রবাবিলিটি। তার মানে কি এটা প্রবাবিলিটিকে ডিনোট করে না। ইভ্যালুয়েটিং, এখানে নোট বলে লেখা আছে, ইভ্যালুয়েটিং এ পিডিএফ ডাজ নট প্রডিউস প্রবাবিলিটি। তার মানে পিডিএফকে ইভ্যালুয়েট করলে প্রবাবিলিটি পাওয়া যায় না, কিন্তু পিএমএফের ক্ষেত্রে ঠিক উল্টো লেখা ছিল, পিএমএফ ইজ ইভ্যালুয়েট ফর প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটির জন্য পিএমএফকে ইভ্যালুয়েট করা হয়। আর এখানে তার উল্টো লেখা আছে, ইভ্যালুয়েটিং এ পিডিএফ ডাজ নট প্রডিউস প্রবাবিলিটি। পিডিএফ কখনো প্রবাবিলিটি দেয় না। এখানে এক্সাম্পল যেরকম একটা ফাংশনে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3x²। এখানে রেঞ্জটা কন্টিনিউয়াসে দেওয়া আছে, রেঞ্জ দেখেই বোঝা যায় যে ডিসক্রিট না কন্টিনিউয়াস। 0 লেস দেন এক্স লেস দেন 1, 0 থেকে 1-এর মধ্যে। আরেকটা যেটা ডিফারেন্স হচ্ছে, অ্যাট এ পয়েন্ট প্রবাবিলিটি সবসময় 0 হয় কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কন্টিনিউয়াসের এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে যে এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, অলওয়েজ কী হবে? পিডিএফের ভ্যালু 0-এর থেকে বেশি হবে। আর -∞ টু ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স 1 হবে। টোটাল রেঞ্জের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করলে 1 পাওয়া যাবে। এখানে তার গ্রাফটা দেওয়া আছে, যেই জন্য সবসময় এফ অফ এক্সের ভ্যালু 0-এর থেকে বড় হয় কেন, কারণটা দেওয়া আছে এখানে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, রেঞ্জ সম্বন্ধে যে দেওয়া আছে 0 লেস দেন এক্স লেস দেন 1, এটা সবসময় নাও থাকতে পারে। মানে তিনটে জিনিস একই হয়, এ লেস দেন এক্স লেস দেন বি আর এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু বি একই জিনিস, বা এ লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন বি এটাও একই জিনিস, বা এ লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু বি এটাও একই জিনিস। তার মানে লেস দেন থাক বা লেস দেন ইকুয়ালস টু থাক একই ব্যাপার, আমরা জাস্ট এ থেকে বি লিখবো, ইন্টিগ্রেট এ টু বি। এবার এখানে বলেছে অ্যাট এ পয়েন্ট প্রবাবিলিটি 0 কীভাবে হয় সেটা দেখানো আছে। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এ, তাহলে এ টু এ এফ অফ এক্স ডিএক্স, এ টু এ আমরা জানি যদি আপার লিমিট আর লোয়ার লিমিট সেম হয়ে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কী হয়? 0 হয়। সুতরাং কী হলো যে পিডিএফ মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অ্যাট এ পয়েন্ট কী হবে? 0 হবে। তাহলে আজকে আমি তোমাদের কাছে দুটো জিনিস বললাম, এক হচ্ছে পিএমএফ আর হচ্ছে পিডিএফ। পিএমএফটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, যেটা ডিসক্রিটের ক্ষেত্রে, আর পিডিএফটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে। দুটোর মধ্যে মেন পার্থক্য কী কী না, পিডিএফের ক্ষেত্রে অ্যাট এ পয়েন্ট প্রবাবিলিটি 0 হয়, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি 0, কিন্তু পিএমএফের ক্ষেত্রে পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি পাওয়া যায়। পিএমএফের ক্ষেত্রে কী হয় না, পিএমএফের ক্ষেত্রে রেঞ্জটা সবসময় ডিসক্রিট থাকে, পিডিএফের ক্ষেত্রে কন্টিনিউয়াস থাকবে। আর এটা যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে পিএমএফ সর্বদা প্রবাবিলিটি দেয়, কিন্তু পিডিএফ প্রবাবিলিটি দেয় না, পিডিএফ জাস্ট ভ্যালু দেয়। আজকে আমি র্যান্ডম ভেরিয়েবলের সেকেন্ড পার্টটা দিচ্ছি, তো পরের দিন আমি শুরু করব ডিস্ট্রিবিউশন ফাংশন, তার মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেগুলো, সেটা ডিসক্রিটেরও পড়াবো, কন্টিনিউয়াসে পড়াবো। থ্যাংক ইউ।